লেখা শুরু করার আগে আমি গ্রাফগুলো একটু ভালোভাবে এক্সপ্লেন করি। The line graph shows visits to and from the UK from 1979 to 1999. The bar chart shows the most popular countries visited by UK resident in 1999. এখন আমরা একটু গ্রাফগুলোতে দেখি। এখানে আমি যদি দেখি visit to and from the UK, এখানে কি বলতেছে ভিজিটস অ্যাব্রোড বাই ইউকে রেসিডেন্টস, বাহিরের দেশ, অ্যাব্রোড মানে বাহিরের দেশ, ইউকে রেসিডেন্টের দ্বারা ভ্রমণ করা হয়েছে, ভিজিট করা হয়েছে। তারপরে কি বলতেছে, এই যে লাইনটা, এই লাইন বুঝাইতেছে ভিজিটস টু দ্য ইউকে বাই ওভারসিজ রেসিডেন্ট, বাইরের দেশের যে রেসিডেন্টরা আছে তারা ইউকে ভিজিট করছে, এইটা দ্বারা তাদের সংখ্যা বুঝাইতেছে। এবং এইগুলা কিন্তু মিলিয়নসে, ঠিক আছে, পার্সেন্টেজে না। তারপরে আমাদের যে বার চার্ট আছে, বার চার্টে কি বলতেছে মোস্ট পপুলার কান্ট্রিজ ভিজিটেড বাই ইউকে রেসিডেন্ট ইন 1999। 1999 সালে মোস্ট পপুলার কান্ট্রিজ যেগুলো আছে এগুলা ভিজিট করা হয়েছে ইউকে রেসিডেন্ট দ্বারা। বিভিন্ন কান্ট্রি আছে, তুর্কি আছে, গ্রিস আছে, ইউএসএ আছে, স্পেন আছে, ফ্রান্স আছে। এইটাও কিন্তু, এই যে সংখ্যাগুলা এইগুলা কিন্তু মিলিয়নসে। আশা করি আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি গ্রাফগুলো। ওকে, আমরা এখন লেখা শুরু করব। এবং আমি প্রথমেই ইন্ট্রোডাকশন লিখব, এবং ইন্ট্রোডাকশন তো লিখতে হয় সবাই জানে। রাইটিং টাস্ক ওয়ানে ইন্ট্রোডাকশন আগে লিখতে হয়, রাইটিং টাস্ক টুতেও লিখতে হয়। এবং আমি প্রথমেই যে জিনিসটা লিখব সেটা হলো গিয়ে লাইন চার্ট নিয়ে লিখব। আমি টাইপ করার মধ্যে কোনো কথা বলবো না, কারণ এটা শুনতে অড লাগে এবং আপনাদের কাছেও ভালো লাগবে না ভিডিওটা দেখতে। ওকে, আমি এখানে লিখছি দ্য বার চার্ট কম্পেয়ার্স দ্য নাম্বার অফ ভিজিটর্স হু ভিজিটেড টু অ্যান্ড ফ্রম দ্য ইউকে বিটুইন 1979 অ্যান্ড 1999। এখানে টু দ্বারা বুঝাইতেছে যারা ইউকেতে আসছিল, ঠিক আছে, যারা ইউকেতে আসছিল ভিজিট করার জন্য বাহিরের দেশ থেকে। আর ফ্রম দ্বারা বুঝাইতেছে যারা ইউকে রেসিডেন্ট আছে তারা বাহিরের দেশে গেছিল ভিজিট করার জন্য। তারপর আমি এখন লিখব বার চার্টের কথা, এবং আমি মাঝখানে এখন এন্ড দিব কমা দিয়ে, ঠিক আছে। ওকে, দ্য বার চার্ট চার্ট ইলাস্ট্রেট। ওকে, অনেকে বলতে পারেন ভাই আপনি এখানে ইলাস্ট্রেটস কেন ইউজ করছেন? কারণ দেখেন, আমি এখানে কম্পেয়ার্স একবার ইউজ করছি, আমি আরেকবার কম্পেয়ার ইউজ করতে পারবো না। আমি যদি আরেকবার কম্পেয়ার্স ইউজ করি আমাকে এখানে নেগেটিভ মার্কস দিবে, তারা মনে করবে যে আমার ভোকাবুলারি লেভেল খুবই কম, যার কারণে আমি এখানে আবারও কম্পেয়ার্স দিছি। সো ট্রাই করবেন ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করার জন্য। And the bar chart illustrates the number of visitors who visited different countries from the UK. এখানে ইলাস্ট্রেট করতেছে, বার চার্টটা ইলাস্ট্রেট করতেছে কাদের নাম্বার, ভিজিটরসদের, হু ভিজিটেড যারা ভিজিট করছে ডিফারেন্ট কান্ট্রিজ বিভিন্ন আলাদা আলাদা কান্ট্রিতে, ফ্রম দ্য ইউকে ইউকে থেকে। তাহলে ওরা কি ছিল? ইউকে রেসিডেন্ট ছিল। সো আমি এখানে ইউকে রেসিডেন্টটা হুবহু তুলি নাই, আমি জাস্ট ডিফারেন্ট নিয়ে আসার ট্রাই করছি। সো আমি এখন ওভারঅল লিখব, এবং ওভারঅলে আমি প্রথমেই যে সেন্টেন্সটা লিখব ওইটা আমি লিখব লাইন চার্ট নিয়ে, তারপরের সেন্টেন্সটা আমি লিখব বার চার্ট নিয়ে, এবং দুইটাই হাইয়েস্ট যে ফিগার আছে ওইটা আমি মেনশন করব ওভারঅলে। ওভারঅল এটা তো সরকারি জিনিস, সবাইকে দিতে হবে। এখানে আমি লিখছি
দ্য হাইয়েস্ট নাম্বার অফ ভিজিটর্স ভিজিটেড আদার কান্ট্রিজ ফ্রম দ্য ইউকে। সবচেয়ে বেশি ভিজিটর্সরা ভিজিটেড করছিল আদার কান্ট্রিজ অন্যান্য দেশ ফ্রম দ্য ইউকে, ইউকে থেকে। ফ্রম দ্য ইউকে মানে তারা ইউকে রেসিডেন্ট ছিল ইন 1979 অ্যান্ড 1999। সো আমি এখানে এখন পরের সেন্টেন্স যেহেতু লিখবো, পরের সেন্টেন্সটা লিখবো আমি ইয়ে নিয়ে, কি বলে, বার্ট চার্ট নিয়ে। এবং এখানে একটা কানেক্টর ইউজ করতে হবে। কানেক্টর আমি ইউজ করব ইট ইজ অলসো নোটিসেবল দ্যাট, কমা ইউজ করতে করা লাগবে না, এখানে দ্যাট এর পরে কমা বসে না। এখানে কি লিখছি, ইট ইজ অলসো নোটিসেবল দ্যাট দ্য নাম্বার অফ ইউকে ভিজিটর্স হু ভিজিটেড ফ্রান্স ওয়াজ হাইয়েস্ট ইন 1999। ফ্রান্স যারা ভিজিট করছিল তাদের সংখ্যাটা সবচেয়ে বেশি ছিল ইউকে ভিজিটর্সদের থেকে, ইউকে ভিজিটর্সের। এবং কত সালে? 1999। আমাদের প্রথম যে গ্রাফটা এইটা হলো টাইম চেঞ্জিং চার্ট, এবং নেক্সট যে গ্রাফটা মানে বার চার্ট এটা হলো ফিক্সড চার্ট। এখন বডি বডি প্যারাগ্রাফ লেখার পালা, এবং বডি প্যারাগ্রাফ 1-এ আমি লাইন চার্ট নিয়ে কথা বলবো, এক্সপ্লেন করব, এবং বডি প্যারাগ্রাফ 2-তে আমি বার চার্ট নিয়ে এক্সপ্লেন করব। সো আমি কিভাবে শুরু করব? বডি প্যারাগ্রাফ আপনি শুরু করতে পারেন ইন টার্মস অফ লাইন চার্ট, যেহেতু আমাদের প্রথমটা লাইন চার্ট ছিল। এখানে আমি লিখছি, ওকে, রেসিডেন্টস হবে। ওকে, এখানে আমি লিখছি অ্যাপ্রক্সিমেটলি 12 মিলিয়ন ইউকে রেসিডেন্টস ভিজিটেড আদার কান্ট্রিজ ইন 1979। 1979 সালে 12 মিলিয়ন, অ্যাপ্রক্সিমেটলি সম্ভবত 12 মিলিয়ন ইউকে রেসিডেন্টস ভিজিট করছিল আদার কান্ট্রিজ। অ্যান্ড দেন ওইটা 1999-এ কত হয়েছে? ইনক্রিজ হয়েছে। এবং আমি প্রথমে বলা ভালো যে আমি এই যে মধ্যের যে সালগুলো আছে ওইগুলো আমি স্কিপ করব। আমি শুধু 1979 এবং 1999-এর এখানে তুলনা করব। সো দেন আমার পরেরটা কি হবে, যে কত বাড়ছে দেখেন তো, একটু জুম করে দেখি। এখানে দেখেন 1979-এ অ্যাপ্রক্সিমেটলি 10 মিলিয়ন, 12 মিলিয়ন ছিল, অ্যান্ড দেন ওইটা 1999-এ ইনক্রিজ হয়ে হয়েছে কত? ওভার 50 মিলিয়ন। সো ইট ইনক্রিজড টু, it increased to over 50 million in the year of 1999। এটা বেড়ে গিয়ে 50 মিলিয়ন হয়ে গেছে, 50 মিলিয়নের বেশি, যেহেতু আমি এখানে ওভার ইউজ করছি, ইন দ্য ইয়ার অফ 1999-এ। তারপরে আমি এখানে সিমিলারলি কানেক্টর ইউজ করব, কারণ দেখেন এখানে আপনি যদি একটু খেয়াল করেন ভালো করে, ভিজিটস অ্যাব্রোড বাই ইউকে রেসিডেন্ট যারা আছে তাদেরটাও ইনক্রিজ হয়েছে এবং নিচেরটাও ইনক্রিজ হয়েছে, যারা ছিল ভিজিটস টু দ্য ইউকে বাই ওভারসিজ রেসিডেন্টস। সো এই দুইটাই ইনক্রিজ হয়েছে এই দুইটা সালের মধ্যে, 1979 থেকে 1999-এ ইনক্রিজ হয়েছে। সো এই জন্য আমি এখানে সিমিলারলি ইউজ করতে পারি একইভাবে।
এখানে আমি কি লিখছি, similarly the number of visitors from other countries who visited the UK climbed by almost 20 millions. এই 20 millions কই থেকে আসছে? এখানে যদি একটু খেয়াল করেন দেখেন 10 মিলিয়ন্স এবং এই 13 মিলিয়ন্স নিয়ারলি 30 মিলিয়ন সরি 30 মিলিয়ন্স নিয়ারলি, এটা কিন্তু এখানে যে এই যে 10% এবং 30 মিলিয়ন্সের যে তফাৎ, এটা কিন্তু 20 মিলিয়ন্সের। 10 থেকে যদি আপনি 30 বাদ সরি 30 থেকে যদি আপনি 10 বাদ দিয়ে দেন তাহলে কত থাকে 20। সো এটাই আমি লিখছি। Similarly, the number of visitors from other countries who visited the UK climbed by almost 20 million from কত থেকে কত 10 million to nearly। এখানে নিয়ারলি আমি কেন দিছি দেখেন, এই যে লাইনটা এটা কিন্তু 30 মিলিয়ন্সকে ইয়ে করতেছে না, টাচ করতেছে না। সো যার কারণে আমি এখানে দিব নিয়ারলি 30 মিলিয়ন। in 1979 and 1999 from 10 million 10 মিলিয়ন থেকে কত nearly 30 মিলিয়ন in 1979 and 1999। ওকে, এখন বডি প্যারাগ্রাফ 2 লেখা যাক। বডি প্যারাগ্রাফ 2 তে আমরা যদি একটু খেয়াল করি ভালো করে তাহলে এটা আসলে বার চার্ট, এবং এখানে কি বলতেছে মোস্ট পিপল পপুলার কান্ট্রিজ ভিজিটেড বাই ইউকে রেসিডেন্ট 1999 1999 সালে ইউকে রেসিডেন্ট দ্বারা কিছু পপুলার কান্ট্রিজ ভিজিটেড করা হয়েছিল। কি কি কান্ট্রিজগুলা? ফ্রান্স, স্পেন, ইউএসএ, গ্রিস, তুর্কি। সো এখানে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে ফ্রান্স এবং স্পেনের যে ফিগারটা আছে ওইটা অন্যদের তুলনায় একটু বেশি। অ্যাপ্রক্সিমেটলি আই থিঙ্ক ফ্রান্সেরটা অ্যাপ্রক্সিমেটলি 11 হবে অথবা 12 হবে, এবং স্পেনেরটা অলমোস্ট 9 হবে। সো ওইটাই আসলে অন্যদের তুলনায় স্পেনে এবং ফ্রান্সে ভিজিটররা একটু বেশি ভিজিটেড করছে। স্টাডি প্যারাগ্রাফ 2 আমরা শুরু করব ইন টার্মস অফ বার্থ চার্ট দিয়ে। ওকে, এখানে আমি লিখছি ইন টার্মস অফ বার্থ চার্ট দ্য মেজরিটি অফ ইউকে রেসিডেন্টস ভিজিটেড ফ্রান্স অ্যান্ড স্পেন at almost 11 million and around 9 million respectively in the year of 1999। এখানে আমি লিখছি দ্য মেজরিটি অফ ইউকে রেসিডেন্ট, ইউকে রেসিডেন্টের বেশিরভাগ রেসিডেন্ট যারা আছে তারা ভিজিট করছে ফ্রান্স অ্যান্ড স্পেন এট অলমোস্ট। এখানে আমি অলমোস্ট কেন ইউজ করছি কারণ দেখেন এখানে আপনি শিওর দিয়ে বলতে পারবেন না যে এখানে 11 মিলিয়ন আছে, যার কারণে আমি এখানে অলমোস্ট ইউজ করছি। তারপরে এখানে অ্যারাউন্ড ইউজ করছি কারণ এখানে বলা যাইতেছে না শিওর দিয়ে যে এটা 9 মিলিয়ন আছে, যার কারণে আমি অ্যারাউন্ড 9 মিলিয়ন দিছি। আর রেসপেক্টিভলি দ্বারা আমি এই উভয়কে বুঝাইতেছি, ফ্রান্স দ্বারা আমি 11 মিলিয়নকে বুঝাইতেছি এবং স্পেন দ্বারা আমি 9 মিলিয়নকে বুঝাইতেছি। তো যার কারণে এখানে রেসপেক্টিভলি ইউজ করা ইন দ্য ইয়ার অফ 1999। ওকে, এখন আমি আরেকটা কানেক্টর ইউজ করব কারণ আমি আগেই বলছি যে আপনি যত কানেক্টর ইউজ করবেন আপনার জিনিসগুলো একটু স্মুথলি যায়, আপনার সেন্টেন্সগুলা সুন্দর হবে। ওকে, এখানে দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন এখানে তুর্কি কিন্তু সবচেয়ে কম ছিল। তুর্কি যে ভিজিটরদের যে সংখ্যাটা ওইটা খুবই কম ছিল। তো যার কারণে আমি এটা একবার লাস্টে লিখছি এবং এটা ছিল লিখছি যে ওয়াজ লয়েস্ট at around
2.5 million. ওকে, এই ছিল। এখন আমি কি লিখছি, however the number of visitors from the UK who visited Turkey was lowest at around 2.5 million in the year of 1999. সো যারা তুর্কি ভিজিট করছে তাদের সংখ্যা কি ছিল, একবার কম ছিল, এবং তাদের যে ফিগার এটা ছিল 2.5 মিলিয়ন কত সালে, 1999। এটা তো ফিক্সড চার্ট। সো আমি যদি পুরো চার্টটা বা পুরো আমার যে রাইটিং টাস্ক ওয়ানটা পড়ি, দ্য লাইন চার্ট কম্পেয়ার্স দ্য নাম্বার অফ ভিজিটার্স হু ভিজিটেড টু অ্যান্ড ফ্রম দ্য ইউকে বিটুইন 1979 and 1999, comma, and the bar chart illustrates the number of visitors who visited different countries from the UK in 1999. Overall, the highest number of visitors visited other countries from the UK in 1979 and 1999. It is also noticeable that the number of UK visitors who visited France was highest in 1999. In terms of line chart, approximately 12 million UK residents visited other countries in 1979. It increased to over 50 million in the year of 1999. Similarly, the number of visitors from other countries who visited the UK climbed by almost 20 million from 10 million to nearly 30 million in 1979 and 1999. In terms of bar chart, কমা, আপনার এই কমাগুলো এবং ফুল স্টপগুলো একটু খেয়াল রাখবেন ভালো করে, কারণ এইগুলো যদি আপনি ভুল করেন আপনারা অনেক ঝামেলা পড়বেন এবং ঝামেলা পোহাবেন আপনারা। সো এইগুলো একটু খেয়াল রাখবেন। The majority of UK residents visited France and Spain at almost 11 million and around 9 million respectively in the year of 1999. On the other hand, এখানে কমা দিছে, খেয়াল রাখবেন। On the other hand, comma, a full stop, sorry. The number of people who visited the US was approximately 4 million. Full stop. However, comma, the number of visitors from the UK who visited Turkey was lowest at around 2.5 million in the year of 1999. এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, এগুলো আসলে বলার দরকার নেই, বাদ দেন। আর যদি পারেন একটু লাইক টেক করেন আর কি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।